মেয়ের চেয়ার হলো তার সামনে, মেয়ের সামনে তার চেয়ার পেস টু পেস দেখা। আল্লাহর বান্দা এবার চাকরি করে প্রতিদিন অফিসে যায়, আবার অফিস থেকে বাসায় আসে। আমার ভাইয়ের আল্লাহর বান্দা প্রতিদিন নামাজ পড়ে, নামাজের পরে ছোট্ট একটা কোরআন শরীফ ছিল তার পকেটে রাখতো। ওই কোরআন তেলাওয়াত কমসে কম 2 মিনিট হইল কোরআন তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। যুবক ভাই ভালো করে শোনো, আজকে রাত্রে ঘুমানোর সময় তোমার গান শোনার সময় মিলে, নাচ গান শোনার সময় তোমার হাতে পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা তেলাওয়াত করার সময় কি তোমার হাতে নাই? কথা জোরে বলেন, আসেনি? আসেনি? আমার ভাইয়ের আল্লাহর বান্দা, নামাজ পড়লে কি হবে, কোরআন তেলাওয়াত করলে কি হবে? ওই যে খ্রিস্টান মেয়ের সামনাসামনি সে অফিসের চাকরি করে, ওই মেয়েটার প্রতি সে আসক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেছে। একটা পর্যায়ে প্রায় 2 বছর যাওয়ার পরে মেয়েকে বলে, ওরে আল্লাহর বান্দি, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার বিয়া করতে চাই। আল্লাহর বান্দি বলে, ভাই আমি হলাম খ্রিস্টান, তুমি হলে মুসলমান। কথা জোরে বলেন, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, আমি হলাম খ্রিস্টান আর তুমি হলে মুসলমান। মুসলমানের সঙ্গে খ্রিস্টানের বিয়া জায়েজ। আর আজকে আমরা ফতোয়া দেই, আহলে কিতাব বিয়া করছে তো কি হইছে? নাউজুবিল্লাহ হইতে নাইনি? আর একটু আসতে হয় নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার বলে, সমস্যা নাই, আমি তোমার বিয়া করতে চাই। আল্লাহর বান্দা এবার বলে, বাইরে ভাই, আমার যদি বিয়া করতে চাও, আমাকে তোমার বিবি হিসেবে পাইতে চাও, আমার রূপে গুণে লাবণ্যে পাগল হয়ে গেছো, সমস্যা নাই, একটা শর্ত হলো তুমি তোমার ইসলাম ধর্ম তুমি ছাড়তে হবে। নাউজুবিল্লাহ। কি ছাড়তে হবে? কথা জোরে হন, কি ছাড়তে হবে? আমরা কি ইসলাম ধর্মে ছাড়তে পারবো ভাই? কথা জোরে হন, পারবো? ওরে ভাই, জবান দিয়া বলি ঠিক আছে আমরা পারবো না, কিন্তু আমরা তো সাইরা লাইছি। কইটা পারুন গেছে ইমান? পূজায় যাইননি আপনারা? পূজায় যাইননি? আল্লাহ যেন হেফাজত করে, কথা বাড়াইব না, আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা বলে, এ বন্দি, আমি তোমার জন্য আমি আমার কোরআন ছাড়তে রাজি, তোমার জন্য আমি আমার ইসলাম ধর্ম ছাড়তে রাজি। তারপরে বান্দি শোনো, আমি বান্দা তোমাকে একটা সেকেন্ডের জন্য তেলাওয়াত করি, তখন রহমতের ফেরেশতা আয়নি, কিন্তু আমার ইমান তো ওই রকম না, দেখো কেমন। কথা জোরে বলেন, ঠিক কিনি? আমার ইমান তো ওই রকম না, আমার ইমান ওই রকম মজবুত না, কারণ আমি নিজে কোরআনের কাছে যাই না, আমার সন্তানটাকে কোরআনের সাথে সম্পর্ক লাগানোর চেষ্টা করি না। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের কাছে আনার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, ভালো করে শোনো, ভালো করে শোনো, এই কোরআন এমন একটা কিতাব, সেই কিতাব কিয়ামতের দিন হয়তো তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আর না হয় কিয়ামতের দিন হয়তো তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কোরআন যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোরআন মামলা দায়ের করে, তাইলে কি জাহান্নাম থেকে বাঁচার কোন সিস্টেম আছে ভাই? কথা জোরে বলেন। এই ধারণা করিও না। যুবক ভাইদেরকে বলতেছি, তোমার যৌবন কালটা বড় গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়ের হিসাবটা আমার আল্লাহর কাছে তোমাকে দিতেই হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কেমনে দিতে হবে? একটা হাদিস শোনাই, শুনবা তো ইনশাআল্লাহ। নবীজির হাদিস, এটা সত্য না মিথ্যা? কথা জোরে বলেন, সত্য না মিথ্যা? قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وأنفقه، ماذا
আলিমা ফীমা আমিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত ভালো করে শোনো, ভালো করে শোনো, তোমাকে আমার আল্লাহ 60 বছর হায়াত দিলেন, 70 বছর হায়াত দিলেন, তুই মনে করিও না এই হিসাবটা মহান আল্লাহ নিবেন না। না রে বান্দা, না না। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর পয়গম্বর বললেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে 5টা প্রশ্ন করবেন, এর উত্তর তুমি যতক্ষণ পর্যন্ত দিতে পারবা না, ওরে আমার যুবক ভাই শোনো, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দান থেকে একটা পায়ের কদম তুমি সামনে আগাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? কয়টা প্রশ্ন করবেন? আর একটু জোরে বলেন, কয়টা? আর একটু জোরে, কয়টা? 5টা প্রশ্ন করবেন। 1 নম্বর হলো আন উমরিহি ফীমা আফনা। আল্লাহর পয়গম্বর বললেন, 60 বছরের জিন্দেগি আমার আল্লাহ তোমাকে দিয়েছিলেন, 80 বছর তোমাকে আমার আল্লাহ দিয়েছিলেন, ওই 60 বছর 70 বছরের জিন্দেগি কোথায় বে করলা? এটার হিসাব দিয়া তারপরে তুমি সামনে আগাও, ঠিক কিনা? কয়টা গেছে প্রশ্ন? একটা, মানে গোটা জিন্দেগির হিসাবটা আল্লাহ নেবেন। 2 নম্বরে বলবেন আন শাবাবিহি ফীমা আবলা। তোমার বাড়ির সামনে তোমার গাছের ফল যেন চুরি কেউ না করতে পারে, সিসি ক্যামেরা লাগাও। আমার বাড়ির কাঁঠাল, আমার বাড়ির বরিশালী আমরা, আমার বাড়ি যেন চুরি না হয়, ডাকাত যেন না আসে। ওরে মুসলমান শোনো, সুর যখন আসিয়া দেখে সিসি ক্যামেরা, একটা মাফলার যখন এমনি লাগায় সুরের 14 কিছু চিন্তা পারবেন আপনি, সিসি ক্যামেরাতে লাভ হয়েছে কি? যখন সুরে বসি নে, ওই কত বুদ্ধি, মানে সিসি ক্যামেরা লাগাইছে, আমি তো মাফলা দিয়ে মুখ রাখলে সব শেষ, সবাই দেয় কথা যখন, ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাই, তুমি হাউজি বাম্পারে যাও, মেলা যাও, নাচ গানে যাও, খেলায় যাও, ক্রিকেট দেখতে যাও, কোরআনের মাহফিল রেখে তুমি আবার মেলায় ঘুরাও। আমার আল্লাহ 2টা সিসি ক্যামেরা দিছে, মাফলার লাগাইলে ও মনে হয় দেখা যাইতো না। কথা জোরে হই না, এমন ভাবে দেখা যাইব। আল্লাহ এটা কোরআনে কইয়া দিছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন দেখা যাইব। কোন সূরা? সূরাতুল ওয়াকিয়া। কোন সূরা ভাই? وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ والسابقون السابقون أولئك المقربون। আমার ভাইয়েরা, এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বললেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সবাইকে যখন এক জায়গায় জমা করবেন না বান্দা, আমার আল্লাহ তখন একটা অর্ডার দেয়া দেব। কি অর্ডারটা আমার আল্লাহ দেয়া দেব? এই অর্ডারের কথাটাও আমার আল্লাহ সূরাতুল ইয়াসিনে আমার আল্লাহ বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওরে বান্দা শোনো, আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দেয়া দেব, ওরে বান্দা শোনো, আমার নেককার বান্দাদের কাছ থেকে, আমার আল্লাহ ওয়ালা বান্দার কাছ থেকে নাফরমান গুলা তোমরা আজকে আলাদা হইয়া যাও। জোরে বলেন ঠিক না? এ মুসলমান ভাই, এরপরেই মুফাসসিরিনে কেরাম বললেন, আল্লাহ অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সমাজে তারা সুদখোর আছে। কি খুর?
আর একটু আসতে হই না, এটা হইতে একটু সরম সরম ভাব আছে। হুজুর এখন কি কুর, সুদকুর, ঘুষকুর আসিল সমাজ। আচ্ছা, এখানে একটা ফেস আমি ভাঙ্গিলে, এই ফেসটা আমি প্রায় সময় ভাঙ্গি। আচ্ছা, সুদকুর হারে হয় কইতার ভাই, খেটা হয় হারে হয় কোন চাই যে টেকা ই কথার উপরে খায় খেরা খেরা একমত দেখি, যে টেকা লাগাই এর সুদকুর হয় এই কথার উপরে কে কে একমত দেখি? হ্যাঁ আসেনি? আপনার আর কথা ঠিক নাই। তখন কইবে হুজুর ইন্না লিল্লাহি, এই দেখি তখন আপনি আমি দলিল দাদাই মতে প্রমাণ ছাড়া যদি আমি বইয়া দেখি ঠিক নাই, এটা কথা হইল রাস্তাকে দলিল বে পাঞ্জাবির কোনা দুজোর বইয়া যায় না কিতাব হইয়া গেল যে টেকা লাগায় সুদকুর নাই। যে সুদকুর খেটা, সুদকুর 4 জন, কয়জন? আর জোরে বলেন কয়জন? এই আর একটু জোরে বলেন কয়জন? আমরার সমাজ এত ফসা গান্দা হয়েছে, খালি একজন আমরা ঠেলাই দুষ্টা খা হে বেটা সুদকুর বাড়াইছে হে। এই লাল লাইট কি দিয়েছে আমার চৌকিতে মারবি না তুমি, এদিকে আরো আমার থেকে বড় হুজুর। আচ্ছা এদিকে দেখান। তা আমাদের সমাজে শুধু সুদকুর আমরা একজনকে চিনি, যে টেকা আমার দেন এ সুদকুর। আমি যে চৌধুরী নিয়ে আনলাম আমি কি সুদকুর না? কথা জুড়ে হন না, আমি সুদকুর। লাগানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর এখানে 4 জন ব্যক্তির কথা বলছেন। কয়জন? আর একটু শুনে বলেন কয়জন? এ মুসলমান ভাই, 1 নাম্বার সুদখোর হলো ওই বান্দা যে বান্দা বিপদে পড়ে আমার কাছে আসলো, ওরে ভাই আমার সামান্য টাকার দরকার, মেয়ে বিয়া দিতে পারতেছি না, ছেলে বিদেশ পাঠাইতে পারতেছি না, আমার সামান্য টাকা দেও। সে খরচ না দিয়া কয় আমার মাসে 5000 দিমু, মাসও 500 দিবে। কথা যদি এখন ঠিক নেই। আমারও হয় 1 নাম্বার সুদখোর। উনি যে আমার কাছ থেকে সুদের মাধ্যমে টাকা নিছেন, হুজুরিল 2 নাম্বার সুদখোর। উনি যে সামনে আসলা ওয়া কাতিবাহু, উনি যে লেখছেন উনি হলেন 3 নাম্বার সুদখোর। ওয়া শাহিদাইহি, আর যারা 2 জন সামনে ছিল সাক্ষী হিসাবে, তারা হলো 4 নাম্বার 5 নাম্বার সুদখোর। জোরে এখন ঠিক কিনি? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কাজে আল্লাহকে আলাদা করে হইছেন যে টাকা লাগায় তার হে সুদখোর না 5 জন? কত কয়জন? কাজেই খরচ দিয়ে মানুষ দিত ভাই, কোন জায়গায় দিত? দোকানদারের হতো বই লইছেন আপনার খাইতে কথা যখন দেখিনি। দোকান বেড়া দিয়েছে 5 লাখ টাকা গুঞ্জুনিয়া, ওখান থেকে 5 লাখ টাকা গেরাম ওই শেষ ফিনিশ। এটা দেওয়ার কোনো নিয়তই নাই। আর একটু যখন ঠিক না, দেওয়ার নিয়তই নাই। হ্যাঁ 9 টাকা দিয়ে ওই সামনের দোকান থেকে লইব তরকারি বা আনাজ, অমনি দেই তো নাই। আছে না নাই? সুসরা কাস্টমার আসেনি। আমি বললাম ভাই তোমার কাছে 5000 দোকানদার ভাই, যখন তোমার দেওয়ার তৌফিক নাই তখন 9 টাকা দিয়ে অন্য দোকান থেকে তুমি আনতে, এখানে 9 টাকা তার কাছ থেকে আনো, এর দিলে একটু আরাম লাগবো না। কথা যখন ঠিক নি, মানে হ্যাঁ বড় চালাক, সিসি ক্যামেরা লাগাইছে, দেখি তুই কেমনি যাস, দেখে অন্য দোকান থেকে 9 টাকা দিয়ে মাল লইয়া যায়। ভাই আব্দুল্লাহ কিনা ভাই দেখি ওগুরির পাওয়া যায়, দোকানে ঢুকে সাদা লাগাইতাম। কথা যখন লাগাইনি সাদা, তখন আমরা খাস আলাপ যদি ওই রকম হয় তাহলে মানুষ খরচ দিত নাই বা কেউ দিত নাই। কথা যদি ঠিক নেই। এজন্য ভাই লেনদেন এমন একটা জিনিস, আল্লাহর ওলি যদি চিনতে চান, আল্লাহর খাস ওলি যে দেখিলে সমাজ খেটা আল্লাহর খাস ওলি, তো তার সাথে আগে লেনদেন করুন, চিনিতে পারবা এ ওলি না শয়তানের ওলি। কথা যদি ঠিক কিনা? আর একটু ছেলে বলে ঠিক নেই। তো বলতেছিলাম ভাই কিয়ামতের মাঠে আল্লাহ দেখেন অর্ডার দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানরা তোমরা আলাদা হয়ে দাও। তখন সুদকুর, ঘুষখোর, জিনাকুর, সুর, বাটপার যারা জায়গা দখল করতো, যারা জমি দখল করতো, যারা দোকান দখল করতো, যারা ভুয়া মামলা দিত, যারা মার্ডার করছে, সব আলাদা 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 হয়ে যাইব। যারা মাহফিল রাখিয়া হিন্দুদের মন্দিরে যাইতো, হিন্দুদের পূজা যাইতো, হিন্দুদের নাচ গানা যাইতো, জুয়া খেলা যাইতো, হাউজি বাম্পার যাইতো, এরকম আসেনি?
ও যুবক ভাইরা, শুনিলাম আমার মাইকের আওয়াজ, কিয়ামতের মাঠে নেককারের কাতারে থাকতে পারবা না, কারণ ওই নেককারের আয়োজন তোমার কাছে পছন্দ না। তোমার কাছে রশনির নাচ গান, নর্তকীর নাচ গান তোমার কাছে পছন্দ। এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ ওই নর্তকীর সঙ্গে তোরে উঠাইব। সে বলে ঠিক কিনা? ওই জায়গা বাদে যাইবা, এমনি ডাইনাইতে পারতা না। বামের মানুষ ও বামে যাইব। কারণ তোমার দিলের কাছে আজকে এত বড় প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেল, এত জাঁকজমক প্যান্ডেল ভাল লাগে, আমরা লাগিয়া না? যাদের ঠান্ডা ঢুকে না, ঠান্ডা ঢুকলে এখন বইলাই নেই আপনারা। কিন্তু দেখা যায় নির্বাচনের সময় আইলে ঠান্ডা হোক গরম হোক, দুলা না হেঁটে ঢুকে, খানে দিয়ে ঢুকে, এক কাপ ছাল লাগিয়া রাত্রে একটা মধ্যে উজা করি, ঘুম না নদা জোরে এখন দেখিনি। ও বাবা রে, ইমান বেসন ওই জায়গায় গিয়া। আর ওখানে ইমানটা তাজা করা হয়, হুজুর ইমান তাজা করার দরকার নাই, ইমান বিচ্ছা খাওয়া দরকার। অথচ এখন ঠিক নেই, আমরা ইমান বেচা ফেলার হয়ে গেছে। এজন্য ভাই কথাগুলো তিতা লাগতেই পারে, কথাগুলো তিতা লাগতেই পারে, কারণ কোরআনের ভাষা আমাদের কাছে আজকে নাই, মসজিদের মহব্বত নাই। আজান দিছে মসজিদের সামনে যা যায়, মসজিদ হানবাদে চায়ও না, আসেনি রকম। আজান দিছে ব্যবসার সাডার লাগায়া মসজিদে আসেন, ব্যবসায় বরকত দিবে কে? কথা বলেন কে? ব্যবসায় দোকানদার একটা হালাল ব্যবসা, মোবাইল দেখায়, দেখা নাচ গান দেখায়, কেসের সামনে বইয়া, তে লস হইতো না, লাভ হইতো না কিন্তু আপনার দোকান। কথা জুড়ে হইনা দে, ও কেসের সামনে নিয়া নাচ গান দেখতাছুন, সব কিছু দেখতাছুন, কিন্তু কোরআন তেলাওয়াত আপনার কপালও জুটে। আর একটু জোরে বলেন। এর জন্য ভাই কোরআনের সাথে আমাদের ছেলেদেরকে সম্পর্ক লাগাইবো তো ইনশাল্লাহ, লাগাইবো তো ইনশাল্লাহ। এবার আসেন ছোট্ট একটা কারগুজারি কই, এটা কইলে আপনার বুঝে নিতে পারবা কোরআনের কি আকর্ষণ আছে আমাদের কাছে। কইমুনি ছোট্ট একটা বাচ্চা যেমন মাদ্রাসা পড়ছে, ওই যে আমার আগে লাইট টিকা দিছি আমার ছোট ভাই, যেমন ধরেন ছোট একটা বাচ্চা, সে তার বাবা হলো অফিসার, যে কোনো ধরনের অফিসার, আমি নাম প্রকাশ করতে নাই, অফিসার মানুষ, কিন্তু মা বাইলিছে ভাগ্য গুণে বালা। বাবা তো গেছে সরকারি চাকরিজীবী, চাকরি করতেছে, সরকারি চাকরি করতেছে বাবা। এবার দেখা যায় মা কি করছে, ছোট্ট ছেলেটারে মাদ্রাসায় পাঠাই দিয়েছে, পাশে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায় পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন আপনারা? ও ভাই, ছেলেরা মাদ্রাসায় পাঠাইলে মরণের সময় কমসে কম তো আপনার জানাজাটা পড়তে পারবো। কথা জোরে হয় না আমার ভাইয়েরা? কথায় কথা লম্বা হয়। আল্লামা হাসান জামিল সাহেব নাম শুনছিনি, বড় একজন বক্তা আমাদের ঢাকার হাসান জামিল সাহেব, ওনার জবান থেকে শুনেছি ওনার মসজিদে একজন মুসল্লি মারা গেছে। ওই মুসল্লির একজন সন্তান ছিল, ওই মুসল্লি সন্তানটাকে আমেরিকা থেকে ডিগ্রি দেওয়াই আনছেন, ডক্টরেট ডিগ্রি। বাবা মারা গেছে, জোহরের পরে জানাজায় যখন সামনে নিয়ে সন্তান যখন কিছু কথা বলবে, আমার বাবা বালা আছে না খারাপ, আল্লাহ মাফ করে দিও, কইনি কইনি আপনারা? সন্তানের কথা কইতো কইতে গিয়ে এবারে কান্দেছে, চোখের পানি পালায়। আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম বলেন, ভাই খান্দো খেনে, ওই হুজুর খান্দাম না তে কিতা করতাম? খান্দার সময় আমার ওই কেনে কান্দেন? ওই হুজুর আমার বাবা আমাকে ডাক্তার বানাইলো, আমার বাবা আমার ডাক্তার বানাইছে, আমার বাবা আমার প্রফেসর বানাইলো। ও হুজুর, আমার বাবা আমার ইঞ্জিনিয়ার বানাইলো, কিন্তু আজকে আমার বাবার লাশ আমার সামনে, বাবার লাশটার সামনে না কি পড়তে হয়, আমার বাবা আজকে আমাকে এটা শিক্ষা দিল না। কি পড়তে হয় এটাই আমি জানি না, আমি এত লম্বা ডিগ্রি লইয়া লাভ কি? আমার লাভ হইছে নি? চাইরা না কথা জুড়ে হই না ভাই, লাভ হইছে নি? লাভ দুনিয়া দিছে, মানে ভ্যাকসিন একটা লিখিয়া, কি ভ্যাকসিন লিখিয়া অমুক হাসপাতাল এই পরীক্ষা এই পরীক্ষা এই পরীক্ষা এই পরীক্ষা, অথচ কোনো রোগই নাই। আছে না নাই? কথা জুড়ে আছে না নাই? এই পরীক্ষা এই পরীক্ষা, ওটা ভ্যাকসিন লিখিয়া 1000 টাকা দেওয়া যাচ্ছে, ই লাভ হইছে। কিন্তু বাবার জানাজার নামাজে হইয়া ইনজেকশন দিতে হয়, নাকি ফাইল খাওয়াইতে হয়, নাকি ট্যাবলেট মুখে দিতে হয়, নাকি কিছু পড়তে হয়, এগুলা কিছু জানে? লাভ হইছে।
হ্যাঁ, লাভ হইছে এটাই, দুনিয়ার 500 টাকা বান্ডিল 1000 টাকা বান্ডিল হাতে দিতে পারবা, আর ব্যাংকের টাকা রাখিয়া ডলার বানাইয়া আমেরিকাত গিয়া বাড়ি বানাইতে পারবা। আর একটু আসতে হই না, এই কথা জুড়ে হলে সমস্যা আছে তো। আর একটু জুড়ে হন ঠিক না বেঠে, আর একটু জুড়ে ঠিক না, তাহলে দুনিয়ার লাভ হইছে না। আবার আমরা দেশপ্রেমিক, দেশপ্রেমিক করে দেশও বাড়ি বানাস না, ওরা বিদেশকে বাড়ি বানাস কেন? কথা জুড়ে হন ঠিক না। আমার দেশে থেকে আমার দেশে কমসে কম 500টা বানাও সমস্যা কি? দেখো আমরা তো বাড়িতে থাকতে পারলাম না। মহাদা জুড়ে হই না ভাই, আমি কিন্তু মিশা কথা কইছি, কমসে কম আমরা তো বাড়িতে থাকতে পারলাম না। তো বলতেছিলাম ভাই, কোরআন ওই ছোট্ট সন্তানকে মা মাদ্রাসায় দিছে। মাদ্রাসায় দেওয়ার পরে হুজুরে বল ভাইসুন করি অফিসারের ছেলে আইছে রে, কত খুশি। মাথার মাথায় ফাগরি বান্ধিয়ে দিছে, সুন্দর করে ফাগরি বান্ধিয়ে দিছে। ফাগরি বান্ধিয়ে দেওয়ার পরে এরপরে মা যখন দেখছে, মাও খুশি হয়েছে। বাবা আইছে বাড়ি, আমার মাথা, আমার ছেলের মাথা ফাগরি, এটা দিল খেদায়। ওই হুজুরে বলতে দিছিল, না না না, আমার ছেলেরা আমার মতো পুলিশ বানাইনি। নাউজুবিল্লাহ কইতে না, আমার ছেলেরা আমার মতো ডাক্তার বানাইমু, আমি মেসাব বানাই, এই মেসাব ফসা ফসাইটা পগা মেসাব বল। কিছু কিছু মাঝে হয়নি। ও বাইরে, আমি গত কয়েকদিন আগে ও রাজশাহী গেছিলাম, আমার পিছনে 2জন ভদ্রলোক বসা। আল্লাহ সাক্ষী, যদি মিথ্যা কথা বলি, 2জন ভদ্রলোক আমার পিছনে বসা। ওরা বলতেছে যে মোল্লা মুন্সির এই দেশটা নষ্ট করেছে। নাউজুবিল্লাহ জবান দে বারই বনি আপনারা। আচ্ছা, আমরা কোন মন্ত্রণালয়ের কোটি কোটি টাকা মাই লাগাইছি? কথা জুড়ে হইনা। আমরা কোন ওই ব্যাংকের টাকা লুট করছি? কথা জুড়ে হইনা, লুট করছি আমরা। তা আমরা কিটা নষ্টটা করলাম? সমাজ আমরা নাম করা সুদ করো না, সমাজ আমরা নাম করা কোনো ঘুষ করো না, সমাজে নাম করা বিচারক না, দেশের করে নাম করা পদও আমরা নাই, তারপরে দেশটা আমরা নষ্ট করলাম না। নাউজুবিল্লাহ হইতে নাই। আর একটু জুড়ে বলে নাউজুবিল্লাহ। মনে মনে হইলাম রে, তোরার জবান আল্লাহ বরকত বেশি কইরা, বেশি করে সমালোচনা কর, আর আলিমুল আমার আমল নামা তোদের সব বেশি করে যাওক। লাভ হইতেছে না? আমরা যত সমালোচনা করবো তত সব আমরা এখানে ট্রান্সফার হইব, লাভ তো আমরা। কথা জুড়ে ঠিক কিনি? বেচারা হইতেছে, না না আমার ছেলেরে ইটা কইতো না, আমার অমনি বানাই। এখন তো ফাগরি কুলি লিছে, কুলি এখন কয়, বিবি তোমারও বুঝাতে পারলাম না, বাচ্চারে বুঝাতে পারি না, চলো শ্বশুর বাড়ি যাই, ভালো করে খানটা কুলার একটু। শেষের দিকে মজা, আসল মজা শেষের দিকে। শ্বশুর বাড়ি যেতেছে, ফিনির 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 মেঘ, কুয়াশা মেঘ দিতেছে, ছোটো ছোটো বৃষ্টি দিতেছে, রাস্তা পিছলা হয়ে গেছে। ছোটো ছেলে করতেছে, আব্বু একটা আইসক্রিম দেননি। ছোটো ছেলের তো প্রধান চাহিদা হলো আইসক্রিম। মজা জুড়ে হয় না আইসক্রিম না, দিছে একটা আইসক্রিম কিনে, সে খাইতেছে। হঠাৎ করে মানে রস অমনি বেশি বাইয়া করতেছে, হাত থেকে পিছলে ভরে গেছে। ছোটো মানুষ তো। এখন হুজুরে জিগাই দিছন যে বাবা মাদ্রাসা এইছো, দেশের অতটা নবীর একটা সুন্নত শিখিলেও, মাটির যদি কিচ্ছু পরে এটা তুইলা পরিষ্কারে খাওয়া নবীর সুন্নত। সুবহানাল্লাহ হইতে না। হে এইটা ক্যাচ করে নিছে, হুজুরের কথা ক্যাচ করে নিছে। মাটির পর্সাটা শুরু হইল, ছোট মানুষ তো, এমনি এক মোছা দিয়া, অথবা ফ্যান্টের মধ্যে এমনি একটা দিয়া আড়াই দিছে। তার আসমানে মাথা পড়ছে পুলিশ অফিসার। এ কিতাব আমি কইছিলাম না, মাদ্রাসার ছেলেটারা ফরাইলে গান্দা হইব, ফসা হইব। ফসা হইতেছে না, মাটিতে যে না পড়ি যায়, এটা তো ফসা হয়ে যায়। আব্বু আইসক্রিমটা ফেলাও, আমি তোমার আর একটা আইসক্রিম কিনা দিব, ওইটা সুন্দর করে খাইবা। বাচ্চা মনে মনে করে দেখলাই না আমার কিতাব ফলাই, হুজুরে কথা নবীর সুন্নত ফললে তুললে খাওয়া, আর আমার বোঝাই শূন্যটা পালন করতে দিলাই না। আরো কিছু দূর গেছে, আর বিবি দোনানি রাস্তা ভিসনা, মাও হরি গেছে। বুঝলে মাও ভরে গেছে। এখন বাবা যদি না তুলে সমস্যা না, কথা জুড়ে কন্যাতে না তুলে সমস্যা না। বাবা যখন আগ পাইছে মারে তুলতো, বুড়ো বাচ্চা ভাববো না 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 তুমি একটুখানি আগে বইছো না, মারির যেটা ভোর যেটা ফসি যায়, মারির যেটা ভোরের ফসি যায়, আম্মা মারির পড়ছে, আমি আর একটা আম্মা তোমারে দিমুনে। কথা জুড়ে ঠিক কিনে? ইন্ডিয়ার বাম সাথে দেখাম হইছে নি, জাগাত দিছে। তুমি নিজে বলেছো যেটা মারিতে পড়ে পচিয়া যায়, কাজেই আম্মা মারিতে পড়ছে, ওইটা পচে গেছে,
কাজে এইটা তোলার দরকার নাই, আর একটা আম্মা দিমনে। কিন্তু আব্বা ভালো করে শোনো, নানার বাড়ির সামনে মামা দেখতেছে, নানা দেখতেছে, নারী দেখতেছে, এই মুহূর্তে আমার আম্মাকে তুমি না তুললে আমার নানার কাছে, আমার মামার কাছে, আমার নারীর কাছে তোমাকে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ও আব্বা, ঠিক তেমনি ভাবে আমি ছোট্ট সন্তান, আমার হুজুরি শিখাই দিয়েছিলেন নবীর সুন্নত, আমাকে একটা নবীর সুন্নত পালন করতে তুমি দিলা না, ওই কিয়ামতের দিনে আল্লাহর কাছেও এর জবাবটা তোমাকে দিতেই হবে। জুড়ে বলেন ঠিক কিনা? জাকাত দিছিনি, একবারে দিছিনি, অন বুঝিলাই। এই জন্য ছোট্ট সন্তানদের জেহেনগুলো এটা এমন পরিষ্কার আল্লাহ বানায় দেয়, এটার মেমোরি একবার ক্লিয়ার থাকে, কোনো ভাইরাস নাই, যেটা ঢুকাইবেন ওইটা ওরা সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আজকে আমরা জানেননি, ছোট্ট সন্তান হে কিছুরই খায় না বা খানা খায় না, তারা সামনে মোবাইল দিয়া আমরা খানা খাওয়াই, আছে না নাই? শেষ পর্যন্ত 2 বছর 3 বছর পরে দেখা যায় এর মা খেলা চলতে দেখা যায়, আইন্ডার লাগে রে, কতজন আছে না নাই? আইরে ভাই যমুনা নিমুতো দেখেন, সময় টিভিতে দেখেন, কত ছোট ছোট বাচ্চার চোখের ভাবন নাই, কয় খেনে কয় বাচ্চা ভাত খাইতে চায় না, এজন্য আমরা মোবাইল দিয়ে তারা ভাত খাওয়াই। নাউজুবিল্লাহ, জোরে হয়, আছে না নাই? এজন্য আমি নিজে চ্যালেঞ্জ দেই, আমি নিজে চ্যালেঞ্জ দিতে পারি। আমি জানি না আপনারা এখানে কে চ্যালেঞ্জ দিবেন, আমি নিজে চ্যালেঞ্জ দিতে পারি। আমার বড় এখন পর্যন্ত একটা ওই রকম এখন পর্যন্ত দেই নাই, শুধু আমার একটা আছে। কিন্তু যেই জায়গাতে ফালাইতে হোক না কেন, আমার 2টা সন্তান, 2টা বড় ছেলে, একটা ছেলে, একটা 2টা মেয়ে, কিন্তু ধরার কোনো সাহস নাই আমার মোবাইল, ধরার সাহস নাই। এই চ্যালেঞ্জটা আমি দিতে পারি ইনশাল্লাহ, আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বলতে পারবো, আল্লাহ মোবাইলে হাত দিতে দেই না ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এজন্য যদি নেককার সন্তান চান, ওয়ালা তার তাকে একটু দূরে রাখতে পারছেন, পারবান ইনশাল্লাহ। সর্বশেষ যে কথা, আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমি আমার আলোচনা শেষের দিকে নেব। শুধু যুবক ভাইদেরকে টার্গেট করে এই ঘটনাটা বলতে চাই, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা ঘটনা, যে ঘটনা আমি প্রায় জায়গাতেই বলি, কারণ যুবকদেরকে ইসলামের দিকে টানার দরকার আছে না নাই? মুসলমান পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক জমানায় যুবকগুলো নবীর দিকে সাহায্য করেছে, কথা জোরে বলেন ঠিক কিনা? আর যত বুড়া ছিল ওই বুড়া বলতে নবীজির বিরোধিতা করেছে, কথা জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, আজকে কোরআনের মাহফিলকে, মাদ্রাসাকে, মসজিদকে, সব কিছুকে যুব সমাজকে আপনারা এই মাদ্রাসার সামনে, মাহফিলের সামনে, মসজিদের সামনে আপনারা দেয়াল হিসাবে দাঁড়াইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যুব সমাজ দাঁড়াইতে পারবেন তো ইনশাল্লাহ? দেখি যুব সমাজ পারবেন তো দাঁড়াই ইনশাল্লাহ? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! আল্লাহ যেন যুব সমাজকে কবুল করে, জোরে বলেন আমিন। বলতেছিলাম যুবক ভাই, ভালো করে শুনেন, কোরআন যদি আপনার বুকে রাখেন, কোরআন কেমনে আপনাকে হেদায়েতের পথে আনে, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই। আমেরিকার ক্যালিফোর্নিয়া থাকতো পাকিস্তানের একটা যুবক, সে ছিল 5 ওয়াক্ত নামাজি, সুবহানাল্লাহ, জোরে বলেন। সে নামাজ পড়া বাদ দিত না, নামাজ পড়ার পরে আবার সাথে সাথে কোরআন তেলাওয়াত করতো, সুবহানাল্লাহ, জোরে বলেন ভাই। কোরআন তেলাওয়াত সে বাদ দেয় নাই। কিন্তু সে যেই অফিসে চাকরি করত, অফিসে ছিল সুন্দরী একজন খ্রিস্টান মেয়ে, খ্রিস্টান একজন মেয়ে ছিল এই অফিসে। আমার ভাইয়ারা, মেয়ের চেয়ার হলো তার সামনে, মেয়ের সামনে তার চেয়ার পেজ টু পেজ দেখা। আল্লাহর বান্দা এবার চাকরি করে প্রতিদিন অফিসে যায়, আবার অফিস থেকে বাসায় আসে। আমার ভাইয়ের আল্লাহর বান্দা প্রতিদিন নামাজ পড়ে, নামাজের পরে ছোট্ট একটা কোরআন শরীফ ছিল তার পকেটে রাখতো। ওই কোরআন তেলাওয়াত কমসে কম 2 মিনিট হইলেও কোরআন তেলাওয়াত করতো, সুবহানাল্লাহ। যুবক ভাই, ভালো করে শোনো, আজকে রাত্রে ঘুমানোর সময়, তোমার গান শোনার সময় মিলে, নাচ গান শোনার সময় তোমার হাতে পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআনের একটা শোনা তেলাওয়াত করার সময় কি তোমার হাতে নাই, কথা জোরে বলেন। আসেনি আসেনি?
আমার ভাইয়ের আল্লাহর বান্দা, নামাজ পড়লে কি হবে, কোরআন তেলাওয়াত করলে কি হবে? ওই যে খ্রিস্টান মেয়ের সামনাসামনি সে অফিসের চাকরি করে, ওই মেয়েটার প্রতি সে আসক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেছে। একটা পর্যায়ে প্রায় 2 বছর যাওয়ার পরে মেয়েকে বলে, ওরে আল্লাহর বান্দি, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার বিয়া করতে চাই। আল্লাহর বান্দি বলে, ভাই আমি হলাম খ্রিস্টান, তুমি হলে মুসলমান। কথা জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, আমি হলাম খ্রিস্টান আর তুমি হলে মুসলমান। মুসলমানের সঙ্গে খ্রিস্টানের বিয়া জায়েজ। আর আজকে আমরা ফতোয়া দেই, আহলে কিতাব বিয়া করছে তো কি হইছে? নাউজুবিল্লাহ, হইতা নাইনি। আর একটু আসতে হয়, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার বলে, সমস্যা নাই, আমি তোমার বিয়া করতে চাই। আল্লাহর বান্দা এবার বলে, বাইরে ভাই, আমরা যদি বিয়া করতে চাও, আমাকে তোমার বিবি হিসেবে পাইতে চাও, আমার রূপে গুণে লাবণ্যে পাগল হয়ে গেছো, সমস্যা নাই, একটা শর্ত হলো, তুমি তোমার ইসলাম ধর্ম তুমি ছাড়তে হবে। নাউজুবিল্লাহ। কি ছাড়তে হবে? কথা জোরে হন, কি ছাড়তে হবে? আমরা কি ইসলাম ধর্মে ছাড়তে পারবো ভাই? কথা জোরে হন, পারবো? ওরে ভাই, জবান দিয়া বলি ঠিক আছে আমরা পারবো না, কিন্তু আমরা তো সাইডা লাইছি। কইতে পারো নি গেছে ইমান? পূজায় যাইনি আপনারা? পূজায় যাইনি? আল্লাহ যেন হেফাজত করে, কথা বাড়াইব না, আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা বলে, এ বন্দি, আমি তোমার জন্য আমি আমার কোরআন ছাড়তে রাজি, তোমার জন্য আমি আমার ইসলাম ধর্ম ছাড়তে রাজি। তারপরে বান্দা শোনো, আমি বান্দা তোমাকে একটা সেকেন্ডের জন্য ছাড়তে